যদি হাতে সময় থাকে মাত্র 2 মাস এই ব্যবসাটি করেন, যদি চাকরিও ছাড়তে হয় তারপরও 2 মাস, আমি বলতেছি ভাই এমন ব্যবসার আইডিয়া আমার লাইফে এই প্রথম। এর আগে আমি একটিও পাই না যে 10,000 টাকার মাল বিক্রি করতে পারলে আরো 10,000 টাকা লাভ হয়, তাও একদিনে। আপনি কোনোখানে এমন ব্যবসা আইডিয়া পাবেন না। হোক, আমি 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করব, ইউনিক নতুন 1 নাম্বার থেকে 3 নাম্বার পর্যন্ত 3টি ব্যবসা ইন ডিটেলসে। কোথা থেকে প্রোডাক্ট আনবেন, কিভাবে প্রতিদিন মানুষ এই 10,000 টাকার মাল সকালে আনে, বিকালে বিক্রি করে আরো 10,000 টাকা নিয়ে ঘরে যায়। যে কোনো কাজের পাশাপাশি এভরিথিং, সকল বিষয় আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার, যারা মাত্র 10,000 টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারবেন তারাই ভিডিওটা শুধু দেখেন। আশা করি আজকের ভিডিওটা দেখার পর আপনাদের আর চাকরি খুঁজতে হবে না বা ব্যবসা খুঁজতে হবে না যে কোন ব্যবসাটা করব। মাত্র 2 মাস যদি এই ব্যবসাটি করতে পারেন তাহলে জীবনে ভালো কিছু করা সম্ভব হতে পারে। 3টি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 1 নাম্বার ব্যবসায় চলে যাই। 1 নাম্বার যে ব্যবসায়টি শেয়ার করব, দেখেন বর্তমানে সিজন, একটি ফল মানুষ কিনে আনতেছে পাইকারি। যেটা আপনি কিভাবে পাইকারি আনবেন, কোথা থেকে আনবেন, ইন ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে বিক্রি করবেন, যে মানুষ কিভাবে প্রতিদিন 10,000 টাকা ইনকাম করতেছে ওই 10,000 টাকা পুঁজি দিয়ে। আমি এভরিথিং, সকল বিষয়, খুঁটিনাটি বিষয় ভালোভাবে যতটা সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করব। তারপরে যদি ব্যবসা আইডিয়া পছন্দ হয়ে যায়, আপনারা বাহির থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে ব্যবসাগুলো শুরু করবেন। কারণ সম্পূর্ণ তথ্য হয়তো আমি এইটুকু সময়ের মধ্যে আপনার সাথে শেয়ার করতে পারবো না। যাই হোক, আমি 1 নাম্বার ব্যবসায় চলে যাই। একটি ফল পাইকারি কেনা 20 টাকায় বিক্রি হইতেছে 60 টাকায়। একটি ফল পাইকারি কিনা 10 টাকায় বিক্রি হইতেছে 40 টাকায়। এখন এই যে ফলটা সিজনালি ফল, বর্তমানে এটা কিন্তু নষ্ট হওয়ার চান্সও নাই। এবং আপনি যদি বিক্রি করতে না চান যে না আমি করব না, 2টা বা 3টা বা 4টা বা 10টা লোক যদি বসাই দিতে পারেন যে কোনো জায়গায় বিক্রি করতে, এক একটা লোকের কাছ থেকে যদি প্রতিদিন 2,000 টাকাও পান, এনাফ। পুঁজি লাগতেছে মাত্র 10,000 টাকা। এবং 10,000 টাকার প্রোডাক্ট আনার পরে যদি 10 জনকে ভাগ করেও দেন, তাও যদি তারা বিক্রি করে, তাও এনাফ। এন্ড কিভাবে করবেন দেখেন, যে বর্তমানে কদবেলের সিজন, কদবেল এটা এই সম্বন্ধে আইডিয়া এর আগে আপনি কোনোখানে পান নাই, এখন পর্যন্ত কেউই দেয় নাই। আপনারা যখন বাজার ঘাটে বের হন একটু খোঁজ নিয়ে দেখবেন যে একটি মাঝারি সাইজের কদবেল 30 টাকা 40 টাকায় বিক্রি হয়। এখন 40 টাকায় যে কদবেলটা বিক্রি হয়, ওই কদবেলটা তাদের পাইকারি কিনা 15 টাকা, 12 টাকা বা 10 টাকা। কোথা থেকে আনবেন সেই বিষয়টা আমি ক্লিয়ার করব, এবং কিভাবে বিক্রি করবেন, কতদিন ভালো থাকে, এভরিথিং সকল বিষয়ে আলোচনা করব। দেখেন, এখন এই কদবেলটা 3 সাইজে ভাগ হয়, 3টা সাইজ হয়। গাছ থেকে আড়তে আসার পরে 3টা সাইজে ভাগ করা হয়, এক বড়, দ্বিতীয় মাঝারি, তৃতীয়ত ছোট। এখন বড় যে সাইজ, এ গ্রেডের সাইজ, ওইটা দেখা যায় 15 থেকে 20 টাকায় তারা পাইকারি দেয়, হোলসেল করে। এবং মাঝারি যে সাইজ, যেটা খুচরা বাজারে বিক্রি হয় 40 টাকা 50 টাকায়, মাঝারি সাইজের যেটা পাইকারি বিক্রি হয় 9 টাকা 10 টাকা 8 টাকা এর মধ্যে। এবং ছোট যেটা যেটা বাজারে 30 টাকায় 25 টাকায় বিক্রি হয়, ওটা কিনা 3 টাকা 4 টাকা গড়ে। ভাই, কোনো ব্যবসা সম্বন্ধে যখন খোঁজ করা হয় তখনই ওই ব্যবসা সম্বন্ধে আশ্চর্যজনক কোনো বিষয় সামনে আসে। দেখেন, এখন এই ব্যবসাটা আপনি কিভাবে করবেন এই 10,000 টাকা দিয়ে, এবং কোথা থেকে মাল আনবেন। ঢাকা কারণ বাজারে এর কিন্তু অনেক আড়ত আছে। এখন ওখান থেকে আপনারা চাইলে এই বেলগুলো আনতে পারেন। এখন কাঁচাগুলো আনার পরে বাসায় রাখলে কিন্তু ওগুলো পেকে যায়, দেখা যায় 1 সপ্তাহ 10 দিন পর কিন্তু ওগুলো পাকাশে। এখন ওখানে আপনি চাইলে গিয়ে 3 ক্যাটাগরির মাল আছে আমাদের এই সকল অঞ্চল, যে সকল কদবাল এনে মানুষ বিক্রি করে, ওগুলো মাঝারি সাইজ, বড় সাইজ তারা আনে না। এখন ওই মাঝারি সাইজের কদবেল গুলো তারা পাইকারি দিতেছে 8 টাকা 9 টাকা 10 টাকা, বিক্রি হইতেছে 30 টাকা 40 টাকা। এখন সারা দিনে 100 কদবেল বিক্রি করা কি আহামরি কোনো ব্যাপার? সারা দিনে যদি 100 কদবেল বিক্রি করা যায় এবং একটা কদবেল থেকে যদি 30 টাকা করেও লাভ থাকে, যদি 20 টাকা করেও থাকে, তাও 2,000 টাকা। 30 টাকা করে থাকলে 3,000 টাকা। এখন আপনি করতে পারেন না, আপনার কাছে পুঁজি আছে 10,000 20,000 বা 50,000, আপনি বেকার লোক কোথায় আছে, ব্যবসা যেহেতু আপনি করবেন, বেকার লোক আপনাকেই খুঁজতে হবে। 3-4 জন লোক ম্যানেজ করে তাদের শুধু মাল আপনি এনে দিবেন, তারা বিক্রি করবে, অর্ধা ভাগে বিক্রি করবে, যা হবে তার অর্ধেক আপনার অর্ধেক, তাও কিন্তু এখানে প্রফিট করা সম্ভব। মেইন যে পুঁজি, তাকে আপনি 3,000 টাকার বা 2,000 টাকার বেল কিনে দিলেন, সে বিক্রি করলো, ওখানে যে প্রফিট হবে তার অর্ধেক আপনার অর্ধেক, করা সম্ভব। এখন আপনি চাইলে ঢাকা কারণ বাজার থেকে, এবং প্রতিটা জেলায় কিন্তু এর আড়ত আছে এই কদবেলের, বর্তমানে সিজন। আপনি একটা জিনিস বুঝেন না কেন, প্রতিদিন যদি 500 পিস কদবেলও বিক্রি করা যায় তাহলে কত টাকা ইনকাম করা সম্ভব, যদি একটা কদবেল থেকে 20 টাকাও লাভ হয়। এখন আমরা শুধু চাকরির পিছনে ছুটি আছি এবং কি ব্যবসা করবো আমরা হতাশ। না ভাই, এটা কিন্তু পচা গলার মাল না যে না আনলাম 2 দিন 4 দিনের মধ্যে পচে যাবে। না, এটা কিন্তু কাঁচা যখন আনবেন আপনি, এটা প্রথমে আপনি 100 মাল এনে ট্রাই করে দেখেন, 100 পুরা। আর লজ্জার দিকে তাকাইলে তাহলে টাকার দিকে তাকানো যাবে না, টাকাটাই সব। এখন এই টাকাটা আপনি দেখেন চুরি করতেছেন না, আপনি তো ব্যবসা করতেছেন। যদি তারপরও বেশি লজ্জা করে তাহলে নিজের এলাকা থেকে শহরে যান, শহরে গিয়ে বিভিন্ন জায়গায় যেখানে পরিচিত লোকজন নাই, এখানে গিয়ে আপনি চাইলে ব্যবসাটা করেন।
প্রথমে মাত্র 3,000 বা 4,000 টাকার মাল এনে ট্রাই করে দেখেন, তাও হাই হতাশ করার কোনো কারণ নাই ভাই। চাইলে যদি এই কোতবালির ব্যবসাটা আপনার মনে ধরে থাকে বা ভালো মনে হয়ে থাকে, এই সম্বন্ধে আমি তো বলছি এর বাদে অনলাইনে হাজার হাজার ভিডিও আছে, আপনারা ইউটিউবে সার্চ দেন, একটু দেখেন, তাহলে আপনাদের মাথাও ঘুরে যাবে যে আসলে এই কোতবালির ব্যবসা করে মাত্র 2 মাসে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে যাইতেছে। আপনার হাতে যদি সময় থাকে আপনি চাইলেও এই ব্যবসাটি করতে পারেন। আমার কথায় ব্যবসা শুরু করবেন না, আমি আগেই বলছি এইটুকু সময়ের মধ্যে হয়তো সম্পূর্ণ তথ্য আমি আপনাদের দিতে পারি না। আপনারা এর বাইরে যদি ব্যবসা আইডিয়া ভালো লাগে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর ব্যবসাটি শুরু করবে। আশা করি এই ব্যবসা থেকে আপনারা জীবনে ভালো কিছু করতে পারবেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 2 নম্বর ব্যবসায় চলে যাই। 2 নম্বর যে ব্যবসাটি শেয়ার করব, দেখেন প্রথমেই বলছি যে লজ্জার দিকে তাকালে টাকার দিকে তাকাবেন না, টাকার দিকে তাকালে তাহলে লজ্জার দিকে তাকাবেন না। ইনকাম যেখানে একটু বেশি ওই কাজটা একটু ছোট হয়ে থাকে। আপনি করতে না চাইলে একটা লোক দিয়ে কিভাবে করাবেন, দেখেন যে এই যে ডিমের যে একটা ব্যবসা আছে, আমরা কিন্তু হাজার হাজার ভিডিও প্রতিদিন দেখি, এর আগেও দেখছি, কিন্তু এই ব্যবসা সম্বন্ধে এই ডিটেলস কেউ আপনাদের কখনো বুঝায় নাই, ভালোভাবে আপনারা বুঝতে পারেন না এক ভিডিওর মতো। দেখেন যে একটা ডিম যারা পাইকারি কিনে 20 টাকায়, তারা ওটা বিক্রি করে 30 টাকায়, এবং কিভাবে আমি বলতেছি, এবং যারা 30 টাকায় ক্রয় করে তারা 40 টাকায় বিক্রি করে। যেমন কিনা তেমন বিক্রি, 10 টাকা লাভ তারা রাখবেই। এখন এই 10 টাকা লাভ যে তারা রাখে কোন ডিমে রাখে, সেদ্ধ ডিম। এখন সারা দিনে বা সন্ধ্যার পরে যদি 100 ডিমও বিক্রি করা যায়, একটা ডিমে যদি 10 টাকা করেও থাকে 1000 টাকা। এখন আমরা কিন্তু চাকরি খুঁজতেছি বা ব্যবসা খুঁজতেছি ভাই, টাকা থাকলে সবকিছু করা সম্ভব, টাকা না থাকলে কোনো ইজ্জত নাই। এলাকা ত্যাগ করেন, শহরে যান, গিয়ে ওই ব্যবসাটা করেন। সারাদিনে যদি 50 পিসও ডিম বিক্রি করা যায়, এটা কি আহামরি কোনো ব্যাপার? কি ব্যাপার না? নিজের কাছে একবার প্রশ্ন করে দেখেন যে 50 পিস ডিম বিক্রি করা কি কোনো ব্যাপার কিনা। এখন 50 পিস ডিম বিক্রি করতে পারলে 10 টাকা করে থাকলো 500 টাকা, মাসে 15,000 টাকা। তাহলে চাকরি মানুষের গোলামি কেন করব ভাই? স্বাধীনভাবে যদি কিছু করতে চান, স্বাধীনভাবে বাঁচতে চান, মানুষের কথা চিন্তা করা বাদ দেন, নিজে কিছু করার ট্রাই করেন, ছোট থেকে শুরু করেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, 3 নম্বর ব্যবসায় চলে যাই। 3 নম্বর যে ব্যবসায়টি শেয়ার করব, দেখেন যে ইজি বাইক স্ট্যান্ড, তারপরে দেখা যায় যে ফেরিঘাট, তারপরে দেখা যায় যেখানে মানুষ কাজবাজ করে, কর্মচারী যারা কাজবাজ করে, বা গার্মেন্টস এলাকা যে সব জায়গা আছে সেখানে মানুষ থাকে, দুপুরে তারা বাসায় যাইতে পারে না খাবার জন্য, তাদের কিন্তু ওই হোটেলে খাইতে হয়। এখন ওই সকল জায়গা যদি টার্গেট করে মাত্র অল্প কিছু টাকা পুঁজি নিয়ে এই ব্যবসাটি শুরু করতে পারেন, তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। দেখেন যে যারা এই ব্যবসা করে তাদের সাথে কথা বলার পরে আমার মাথাটা ঘুরে গেছে, যে তারা বলতেছে যে প্রতিদিন তারা 10,000 টাকার বাজার করে, এবং ওই 10,000 টাকার বাজার করার পরে ওখানে আরো 10,000 টাকা তারা লাভ করে বাসায় নিয়ে যায় কর্মচারীকে বেতন দেওয়ার পরে। সে শুধু ক্যাশে বসে থাকে, কর্মচারী কাজ করতেছে, দিন শেষে কর্মচারী বেতন দেওয়ার পরে তার পকেটে 6,000 7,000 টাকা থাকে। আর কি লাগে? সারাদিন যদি এইটা থাকে আর কি লাগে? দেখেন খিচুড়ি বা সাদা ভাত হোটেল সিস্টেম, মানে খাবারের হোটেল। এখন এখানে আপনারা কি ফুচকা তৈরি করতে পারি না, পেঁয়াজু তৈরি করতে পারি না, যে না এখানে আলাদা কারিগর লাগে? এখানে আলাদা কারিগরের কোনো দরকার নাই। ভাত এবং দেখা যায় খিচুড়ি, তারপরে বিরিয়ানি, এগুলো কিন্তু সচরাচর সবাই তৈরি করতে পারে। এমন একজন শেফ যদি আপনি রাখতে পারেন যে কম টাকার মধ্যে, এগুলো কিন্তু সাধারণ রান্না, এগুলো কিন্তু সবাই করতে পারে। এখন এই যে পজিশনগুলোর কথা আমি বললাম, যে বিভিন্ন দেখা যায় যে সিএনজি স্ট্যান্ড, তারপরে ইজি বাইক স্ট্যান্ড, তারপরে গার্মেন্টস এর সামনে, এই সকল জায়গায় যদি এর একটা দোকান দেওয়া যায়। এখন আমি তো কিছু জায়গার নাম বললাম, এখন ব্যবসা যেহেতু আপনি করবেন, মডিফাই আপনাকে করতে হবে। আমি শুধু ধারণা দিলাম, তারপরে আরো কোন কোন জায়গায় সব থেকে বেটার হয় এই ব্যবসাটা করলে আপনাকে খুঁজে বের করতে হবে। তো ছোটখাটো একটু জায়গা নিয়ে রাস্তার পাশে যদি ফুটপাতে বসেও একটা গাড়িতে করে এগুলো তৈরি করা যায়, যে বিরিয়ানি বা খিচুড়ি আপনি বিক্রি করতেছেন, ওয়ান টাইম প্লেটে দিতেছেন, রাস্তার পাশে দুইটা বেঞ্চ কিছু চেয়ার দিয়েছেন, মানুষ খাইতেছে দুপুর বেলা। তো চাইলে ভাই ব্যবসা অনেক আছে। এই যে ব্যবসাটির কথা বললাম আমি 3 নাম্বারে, এই ব্যবসাটি হলো গিয়ে যে নগদ ইনকাম। সকাল আপনি প্রোডাক্ট তৈরি করলেন বা ভাত রান্না করলেন দুপুরে, বিকালে বিক্রি করা শেষ, যা কিছু আছে আপনি রাখলে ফ্রিজে রাখতে পারবেন, পরের দিন আবার ওটা গরম করে দিতে পারবেন। তো একটাই কথা ভাই, আমি এমন কোনো আইডিয়া আপনার সাথে শেয়ার করবো না যে আইডিয়ার মাধ্যমে আপনাদের ক্ষতি হয়ে যাবে। তো আপনারা কি করবেন, যে কোনো ব্যবসা শুরু করার আগে ভালোভাবে খোঁজ খবর তো নিবেনই। যত কম পুঁজি দিয়ে শুরু করা যায় তত কম পুঁজি দিয়ে শুরু করার চেষ্টা করবেন, তাহলে যদি লসও হয়ে যায় প্রথমে, তাহলে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। আর যদি বড় আকারে শুরু করেন, পরে আর কিন্তু কখনোই ঘুরে দাঁড়াতে পারবেন না। সেক্ষেত্রে কম পুঁজি দিয়ে শুরু করা সব থেকে বেটার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই যে 3টি ব্যবসা আইডিয়া শেয়ার করলাম, এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনার কাছে কার্যকরী মনে হয় বা ভালো লেগে থাকে, এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।